ওঠ ভাই, আর ঘুম না ভাই, আর ঘুম না ভাই। এই অঞ্চলে আজকের পর থেকে কোনো পীড়িতের আলাপ জানি আমার কানে না আসে। আর যদি আসে একদম মাইরা পুঁতে হালাম। এই তুফান, ওরে লয়ে যা, ওরে মাটির নিচে গলা পর্যন্ত গাইনা রাখবি। আর চুল সব কাইটটা একদম নাড়িয়া করে অলকাতরা মেখা দিবি। চা লয়ে যা। ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আমার এত বড় সর্বনাশ কেমনে হইল? ইয়া আল্লাহ, গোলামের পুতার নাম ক। কে করছে তোর এত বড় সর্বনাশ? কে করছে? আমি কি অন্যায় করছি তুমি আমার এত বড় পাপের শাস্তি দিলা আল্লাহ? এখন কি করবো আমি? আমার এত বড় সর্বনাশ হয়ে গেল আল্লাহ। ইয়া মাবুদ, তুমি এত বড় বিপদে আমারে কেমনে ফেলাইলা আল্লাহ? ইয়া মাবুদ, এই খবর দেওয়ার আগে তুই বিষ খাস নাই কেন? তাহলে তো মাঝিরে কইতে পারতাম তুই বিষ খেয়ে মরে গেছ। মা ক, ওই পোলার নাম ক, ওই পোলার নাম কতই? নাম ক, আমি নিজে অগো বাড়িতে যাবো। কথা কস না কেন? ওই কয় মাসের বাচ্চা পেটে তোর? মা 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 করতেছ কেন? কয় মাসের বাচ্চা পেটে তোর? 4 মাস হইতে পারে। 4 মাস? হে আল্লাহ। হয় ওই পোলার নাম ক, পোলার নাম কর। বাড়ি কই? বাড়ি কই? আর কথা কতই, কত বুঝিনি, আমার জীবনটা শেষ করে ফেলালি, সর্বনাশ করে দিলি আল্লাহ, সর্বনাশ হয়ে গেল আল্লাহ। আমি কই যাব? আমি কি অন্যায় করছিলাম আল্লাহ? আল্লাহ, এই কুমারী মাইয়া মা হইলে এই গ্রামের লোকজন আমগো মুখে চুন গালি দিয়া গ্রাম থেকে বাইর করে দিব। আল্লাহ, আল্লাহ তুমি মহান, তুমি খেয়াল রাখো আল্লাহ। কি হয়েছে মা? কি কইতেছো মা? তুই বুঝতেছো এগুলো কি কইতেছো? সালেহা কই? সালেহারে ডাকো। এই সালেহা! আস্তে কথা কো বাজান, আস্তে কথা কো, মাইন্ডসে শুনবো। কিসের রাস্তায় কথা কম? ওরে এখন এই বাড়ি থেকে বাইর করে দাও। এই বাড়িতে ওর কোনো জায়গা নাই। পরে বাইর করে দিলেও কই যাইবো? যেখানে খুশি সেখানে যাইবো। আমার বাড়িতে ওর কোনো জায়গা নাই, এটাই ফাইনাল। বাজান মাথা ঠান্ডা কর, আস্তে কথা কো। আরে আস্তে কথা কম কেন? আরে ওই যে কত বড় সর্বনাশ করছো তুমি সেটা বুঝতে পারতেছো? তুমি এখন ওর আস্ত রাখছো মা। ওর আমি কাটটা লইতে ভাষায় দেবো। এই সালেহা! বাজান শোন, আমার কথা শোন। মাথা ঠান্ডা রাখ, মানসি শুনলে সর্বনাশ হয়ে যাইবো। দেয়ালেরও কান আছে বাজান। ওই যে কত বড় সর্বনাশ করছো তুমি বুঝতে পারতেছো না? তুমি এখন ওর আস্ত রাখছো মা। তুমি আমার সাইডে দাও, আমি ওরে মাইরে ফেলাবো। শোন আমার কথা, শোন বাজান, শোন। গ্রামের মানুষ এই কথা শুনলে আমগো মুখে চুন কালি দিয়ে গ্রাম থেকে বাইর করে দিব বাজান। এমন একটা কাজও কেমনে করলো মা? একটা কুমারী মাইয়া মা হইব, এইটা শুনে তুমি আমার মাথা ঠান্ডা রাখতে কইতাছো? জানেন ছোট মানুষ একটা ভুল করে ফেলাইছে বাজান। ছোট মানুষ ছোট ভুল করলে মাইনে নিতাম মা। ও কত বড় সর্বনাশ করছে তুমি বুঝতাছো? ওরে মাইরা কাইটা ভাষায় দেবো আমি। ভুল করছে, এখন মাইরা কাইটটা ফেলাইলে লাভ হইব। এখন কি কোনো যায় এটা ক মানে? পোলাটা কেটা? নাম দাম কিছু কইছে? না, আমি অনেক জিজ্ঞাসি, নাম ধাম কিছুই কয় নাই। তাইলে আর কি, চলো ওরে যাই মেরা ফেলাই। বাজান, সামিয়া তো তোর বোন লাগে, ওরে মাইরা কাটতে ফেলাই দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাইব? তুই বরং সরিন ডাক্তার কাছে নিয়ে যা, নিয়ে গিয়ে বাচ্চাটা ফেলাই দিয়ে আয়। আরে মা তুমি বুঝতাছো না কেন? ওর যদি আমি ডাক্তার কাছে নিয়ে যাই থানা পুলিশ হইব, তখন কি করবা? মা হয়ে নিজের সন্তানরে কেমনে মারি? অন্য কোনো উপায় নাই বাজান। কোনো উপায় নাই, ওরে বিষ খাওয়ায় মেরা ফেলাও, তাহলে ঝামেলা একেবারেই শেষ হয়। পারলে আমি ওইটাই করতাম। ওইটাই করো না, তুমি যদি না পারো আমারে খাও, আমি মেরে ফেলাম ওরে। পারবি? নিজের বোনের বিষ খাওয়ায় মেরে ফেলতে পারবি তুই? শোন, তুই এখনই যা,
এখনই সালেহারে তোর মামার বাড়িতে রাখাই যা। মামার বাসায় রাখলে কি সব সমস্যার সমাধান হইব? আপাতত রাখাই, তারপর একটা উপায় বের করুম না আমরা। মামা সালেহারে কইতে কও, পোলাটা ক্যাডা? আরে বাবারে, আমার বাড়িতে নিয়ে আইসস, আমার একটু চেষ্টা করতে দে, তুই একটু চিন্তা কম কর। যে কোনো মূল্যে সালেহার মুখ থেকে নামটা বাহির করতেই হইব মামা। আমি হালিমারে কইতাছি, ও কথা কয়ে নাম বাইর করে দিব নে। আমার মনে হয় না আলিমার কাছে কইব। কি কস? নাম না কইলে তো অনেক সমস্যা হয়ে যাব। কি করা যায় মামা কোন তো? আন্দাজে কারে ধরবি? না আমি তো জানি না। সেইটাই তো, আমরা কারে ধরুন? আচ্ছা কাদের, তগবাড়ির আশেপাশে এমন কেউ আছে যার লগে সালেহা কথাবার্তা কইতো, চলাফেরা করতো? না মামা, সেরকম তো কোনোদিন কাউরে দেখি নাই। ওই পোলারে পাইলে আমি। আহা, মাথা ঠান্ডা কর, এই সময় মাথা ঠান্ডা রাখতে হইব, ধৈর্য ধরতে হইব। কেমনে মাথা ঠিক রাখি মামা? কোনো বইনের এই অবস্থা দেখলে তার ভাইয়ের মাথা ঠিক থাকে? আহ বাবারে, যা হয়েছে এটা খুব জঘন্য কাজ হয়েছে, তারপর আমাকে মাথা ঠান্ডা রাখতে হইব। সবার আগে দরকার ওই পোলারে খুঁজা বাইর করা, যে এই জঘন্য কাজটা করছে। আপনিও দেখেন মামা, আমিও দেখতাছি। কিরে, তুই এখানে দাঁড়া দাঁড়া কি দেখতেছ? ভাইজান রে দেখতেছি না যে। ভাইজান কই গেছে? কাদের ওর মামার বাড়িতে গেছে। তুই যা, তোর কামে যা। পোলাটা কেডা? কোন পোলা? এই যে তোর এই কাজ যে করছে সেই পোলা। কেডা সে? নাম কি? বাড়ি কই? সালেহা, আমি তোর বই। আমরা ছোটবেলা থেকে দুজনে একলগে বড় হয়েছি। আমরা তো শোয়ের মতো চলছি, তুই আমারও কইবি না? দেখ, তোর পেটের বাচ্চার বয়স 4 মাস হয়ে গেছে, এখন ফালানোর অবস্থায়ও নাই। তুই যদি এই বাচ্চারে দুনিয়ার মুখ দেখাইতে চাস, বাপের পরিচয় লাগবো। আর তুই যদি এই সময় বাচ্চার বাপের নাম না কস, তুই তোর পেটের বাচ্চা বাঁচাইতে পারবি না বই। ও বই, ক আমারে, এমন করিস না। বাজান, কোনো ব্যবস্থা করতে পারলি? না মা। হায় আল্লাহ, কি হইব আমগো? আমি মরে যাবো বাজান, কিছু একটা কর।
তোমার যদি কিছু হয় মা, আমি কিন্তু তোমার মায়ের একদম মাইরা ফেলাম। চুপ কর, ছোট মানুষ না বুঝে একটা ভুল করে ফেলাইছে। তুমি বারবার ওর ছোট ছোট করে না তো, এ ছোট নাই। সালের বয়স কত? হ্যাঁ, না বুঝে একটা ভুল করছে। এখন তুই মাথা ঠান্ডা রাখা ক কি করতে হইব? কি করবো মা, তুমি কও। তোর মামা কিছু কয় না কি করতে হইব? মামা কইছে পোলা কাটা খুঁজা বের কর। আন্দাজে কারে ধরবি? সেইটাই তো, কারে ধরবো? তোমার মায়া তো পোলার নামই কই না। ভাবছিলাম হালিমার লগে কইব, তাও কয় নাই। হায় রে কপাল আমার। তোমার মায়া কাউরে কিছু কইব না, পোলার নাম না করলে কিছু করার নাই। আর বাজান, তাহলে সালে আর কি হইব? এক কাম করিস, ওরে বিষ খাওয়াইয়া মায়েরা ফেলাই, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা কইস না বাজান। তোরা দুই ভাই বোন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। আমি কারে নিয়ে থাকো? কান্দতে থাকো, সামনে আরো বহুত কান্দা অপেক্ষা করতেছে। হালিমা, আব্বা, সালেহা, আমাকে বাড়িতে থাকতে তোর কোনো অসুবিধা হইতেছে না তো? না মামা। ভালো। শোন, এই বাড়ির তোর না বাইরনটাই ভালো, বাড়িতে থাকিস। আচ্ছা মামা। আশেপাশের মানুষ সবাই তো আর ভালো না, কিছু খারাপ মানুষও আছে। তারা যদি তোর এই অবস্থায় দেখে, বিষয়টা সারা গ্রাম রটায় পড়বে। বুঝছি মামা। তোর যদি কোনো কিছু লাগে হালিমারে বলবে, আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে মামা। হালিমা, আমি বাজারে গেলাম। আচ্ছা আব্বা, তাড়াতাড়ি আয়ো। গেলাম। সালেহা, কিছু খাবি? চাচি, তুমগো ঘরে পেঁয়াজ আছে? থাকলে কয়টা পেঁয়াজ দাও, বাজার থেকে আইন না দিয়া দিমু। আইসা দাঁড়াও। এই নাও। চাচি, কিছু কইবা? না কই কি, সালেহারে তো দেখি না। কাদেরের মামা অসুস্থ, ওইখানে গেছে। তুমি যাও, রান্দার দেরি হয়ে যাবে। আমার আবার অনেক কাম আছে। আচ্ছা চাচি, গেলাম। হালিমা, জি আব্বা। সালেহাই কই? ও গোসলে গেছে। ও আচ্ছা, এখানে পানি পড়া আছে, বিসমিল্লাহ বিলা ওরে খাওয়াই দিবি। আর এটার মধ্যে তাবিজ আছে, বিসমিল্লাহ বিলা এক নিঃশ্বাসে ওর হাতের মধ্যে বাইন্ধা দিবি। আল্লাহ চায় তো কাজ হয়েও যাইতে পারে। আচ্ছা আব্বা। বিশ্বাস হইতেছে বড় কথা। মানুষ যদি বিশ্বাস করে দুব্বা ঘাসও খায়, কাজ হয়ে যেতে পারে। হ্যাঁ আব্বা। আচ্ছা, সালেহাই কি ওই পোলাটার নাম কইছে? না আব্বা, ও কোনো কিছুতেই মুখ খুলতেছে না। নাম না কইলে তো আমরা সমস্যায় বুঝা যাবো। তারপরও চেষ্টা চালায় তা, আল্লাহ ভরসা। জি আব্বা। এগুলি ঠিকঠাক মতন রাখিস, পানি বড়াটা খাওয়াই দিস, আর তাবিজটা হাতে বেঁধা দিস। ঠিক আছে। এগুলি সাবধানে রাখিস। কিছু পাইলি? না মা, কারে ধর্ম কারে জিগামু কিছুই বুঝতেছি না। আমরা তাহলে কি করবো এখন? কি আর করবো,
সালেহারে জন্মের সময় নুন খাওয়ায় মারে ফেলাইতে পারো নাই, তাহলে তার এই দিন দেখতে হইতো না। আমি মা, ইচ্ছা করলে আমি সবকিছু করতে পারি না। তুমি কও মা, পোলার পরিচয় না জানলে ওই বাচ্চার পরিচয় দিব কি? হাসতে কথা মানুষে শুনবো। ওই বাচ্চার বাপের পরিচয় না দিতে পারলে আমার বোনের যারও সন্তানের মা করবো। আমার তো নিজেরই মরে যেতে মন চাইতেছে মা। এত মানলাম, এত জিগাইলাম, তারপরে নামটা যে কেন কইতেছে না। তুমি এসে মামা বাড়ি যাইবা, সালেহারে মাইরা কাইটা যেমনে পারো ওই পোলার নাম বাহির করবা, তারপর বাকিটা আমি দেখতাছি। এই অবস্থা এই বাচ্চা পালান যাবে না। এই বাচ্চারে এই দুনিয়ার মুখ দেখাইতে হলে বাপের নাম লাগবে। একবার ক, পোলাটার নাম কি? সালেহা। বোন, একবার পোলার নামটা ক। ক বোন, ক। কমা নামটা ক, আমি কথা দিতাছি তোর লগে আমি বিয়া দিমু ওরে। সালেহা, এইবার তো তুই নামটা কইতে পারস। ফুবু তো রাজি হয়েছে, ওই পোলার লগে তোরে বিয়ে দিব। খ বোন, কই থাকে? সালেহা, তুই নাম কবি না? নাম কবি না তুই? ওরে আজকে আমি মইরা হলাম। ফুবু ছাড়ো রে। সর আজকে, সর। ওরে আমি মইরা হলাম। হ্যাঁ, তুই নাম কবি না, তোর বাপে নাম কইব। ফুবু তুমি ছাড়ো রে। তুমি মাথা ঠান্ডা করো ফুবু। কেমনে মাথা ঠান্ডা করো? এত বড় ডাঙ্গুর মাইয়া নিজের ভালো বুঝে না। ফুপু তুমি শান্ত হও। আমার বিষ দে, হয় ওরে খাওয়া, নাহলে আমি খেয়ে মরে যাই। আমি এত জ্বালা নিতে পারতেছি না। ফুপু তুমি ঘরে যাও, আমি বুঝাইতেছি ওরে। পূজা, ওরে বুঝা নামটা কইতে ক, নাহলে ও মরবো, নাহলে আমারে মারবো। সালেহা বোন, এখনো সময় আছে, পোলার নামটা কইয়া দে। কই থাকে বোন ক, আর চুপ কইরা থাকিস না। আমি যদি ওর নাম করি তাহলে সবাই মিলে ওরে মাইরা ফেলে। মা, তোমার মায়া পোলার নাম কইছে? না বাজান, কোনো নামই কয় নাই। তাইলে ওই বাচ্চার জন্ম পরিচয় কি দিবা? এই লও চাচি তুমগো পিয়াজ। গুন্না গুন্না লও, পরে আবার কইও না কম দিছি। ভাবি, উকি দিয়ে কি দেখতেছ? না সালেহা হে নাই। সালের লগে তোমার কাম কি? মা, ভিতরে চল তো, বাদ দাও, খিদা লাগছে, চলো তুমি বাড়ি যাও। যাইতাছি, তোকে বাড়িতে থাকতে আহি নাই। বোন, এখনো সময় আছে, তুই ওই পোলার নামটা কইয়া দে, আর নাহলে তোর এই বাচ্চার কি হইব ক। এই সমাজে একটা বাচ্চার জন্মের পরে তার বাপের নাম পরিচয় লাগে। আমি এই কথাগুলা তোর মামা হইয়া তরে কইতাছি। এইসব কথা কওয়া তরে আমার সাজে না, তারপরেও কেন কইতাছি বুঝতে পারছিস তো মা? তাইলে একবার ক, পোলাটার নাম কি, তার পরিচয় কি, বাপের নাম কি, কোন গ্রামে থাকে, আমি তার লগে কথা কমু। এই সমাজে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার বাপের পরিচয় লাগে। সমাজে যদি বাপের পরিচয় দিতে না পারে সেই সন্তানরে সমাজ যারও সন্তান কয়। তুই পারবি যারও সন্তানের পরিচয় দিয়া তোর অনাগত সন্তানরে
এই সমাজে লালন পালন করতে? এই পরিচয় নিয়ে তুই বাঁচতে পারবি? আমরা ওই পোলার কোনো ক্ষতি করুম না, তোর গর্ভের সন্তানেরও কোনো ক্ষতি করুম না। দরকার পড়লে সামাজিকভাবে ওই ছেলের লগেই তোর বিয়া দিব। তোর সন্তানের পরিচয়ের লেগা ওই ছেলের নামটা জানা জরুরি মা। তুই কি চাস না তোর গর্ভের সন্তান তার পিতার পরিচয়ে বড় হোক, এই সমাজে বসবাস করুক, সবাই যাতে তার নিয়ে কোনো রকমের এই সালেহা, হালিমা, 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 সালেহা, সালেহা, কি হয়েছে আব্বা? ধর ওরে, ওরে উঠা উঠা, সালেহা। কিরে তোরা যে রহিম চাচার বাড়িতে পাঠাইছিলাম, রহিম চাচার বাড়িতে পাইছিলি? হ্যাঁ ভাইজান পাইছিলাম। কি কইছে? আমাকে জমিটা কিনবো? হ্যাঁ কিনবো তো কইছি। ঠিক আছে, আমি রঞ্জিত থেকে আইতে দেরি হইব, বাড়িতে দেখে শোনা রাখিস। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। ভাইজান আমার তাহলে নামাই দেন। সোজা বাড়ির দিকে যাবি? তাহলে এখন ভাইয়া চল চল ভাইয়া ছাড়ো রে, ভাইয়া ছাড়ো। আব্বা সামনে কও রে। আরে কি করতাছস? সালেহার গায়ে হাত তুলতাছস কেন? আহা, এরকম পাগলামি করিস না। মায়াটা অসুস্থ, ওর গায়ে হাত তোলা তো ঠিক হইতাছে না। ভাইয়া ভাইয়া আরে ছাড় ছাড়ো। তো। কাদের, কাদের আয়, তুই আমার লাগা। বোন নিজে জানে সেটাতে আমি কোনো কিছুই না, তুই বলার নাম ক, আর নাইলে ওরা সবাই তোরে মাইরে ফেলাইবো। ক বোন। মারুক আমারে, তারপরও আমি আমার ভুলের শাস্তি অন্য কাউরে পাইতে দিব না। তোর ভুল? হ্যাঁ সব ভুল আমার, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। তোরে এমন লাগতেছে কেন? কি হয়েছে তোর? কই গেছিলি? ওই ছেলের ঠিকানা পাইছ? গেছিলাম তোমার মাইয়ারে জ্যান্ত পিতা ফালাইতে, খালি মামার লাইগা পারলাম না। হায় হায়, তুই কি চালে আর গিয়ে মারছ? ওরে আমি মাইরা কাইটা গঙ্গা ভাসাই দেব। এটা কইস না বাজান, ও তোর আপন ছোট বোন, আমার পেটের মাইয়া, অনেক আদরের মাইয়া বাজান। তোমার আদরের মাইয়া যে বংশের মুখে চুনকালি দিতেছে, তুমি বুঝতেছো না? চাচি আলু আছে? আলু শেষ হয়ে গেছে তো, কয়টা আলু লাগতো। আচ্ছা তুমি খারাপ, আমি আনতেছি। ভাবি তোমার ঘরে কি কিছুই থাকে না? আজ আলু নাই, কাল পেঁয়াজ নাই, পশু নুন নাই, সারাদিন বাড়ি বাড়ি ঘুরে বসে। কি হয়েছে? ফুপু, দেখতে দেখতে তো সালেহার 9 মাস হয়ে গেল, ভাবছো কিছু? মাই কি ভাববো? ওরে বিষ খাওয়া মায়েরা ফেলা। এই বাচ্চা জন্মাইলে গ্রামের মানুষ আমাকে বাঁচতে দিব না। কাদের, এইভাবে কথা কইস না বাপ, চুপ থাক। মামা, সালেহা এখন পর্যন্ত ওই পোলার নাম কইল না। এই বাচ্চা জন্মাইলে পরিচয় কি দিবা? এইটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে রাখছি। আরে কি ঠিক করে রাখছস? কইবি তো। সময় হলে সব জানতে পারবা। কাদের, চল
বাইতে যাই। জয়নব, খাওয়া দাওয়া করে যা। না, আজকে খাবো না। আয়, আয়। চাচি সালেহা আসে নাই? না, আচ্ছা সত্যি কথা কও তো, সালেহারে দিয়া তোমার কি কাম? কথা টথা কিছু না চাচি, অনেক দিন ধরে তোরে দেখি না। তাছাড়া কি? কইতেছিলাম কি চাচি, দিনকাল ভালো না, এলাকার মানুষজনও ভালো না। বিয়ার উপযুক্ত মাইয়া এতদিন বাড়ির বাইরে রাখা ঠিক না। এসব তুমি কি কইতাছ? হ্যাঁ, গ্রামের মানুষের লেগা কি আমার মাইয়া ওর মামার বাড়িতে গিয়েও থাকতে পারবো না? আসলে চাচি আমি এরম কিছু কই নাই। শুনছো কিনা, এই বাড়ি ওই বাড়ি ঘুরা মাইনসের মায়ের খবর না নিয়া নিজের সংসারটা ঠিক মতো করো গিয়া, যাও। আচ্ছা। এখন কি করুন চাই? কি করুম সেইটাই তো চিন্তা কইরা পাইতাছি না। এদিকে আবার সালেহারও সময় ঘনে আইছে। এর লাগেই তো মা আমারে পাঠাইলো। বুঝতে পারছি। এখন আপনি একটা বুদ্ধি দেন মামা। এখন যে অবস্থা হইয়া দাঁড়াইছে, ডাক্তারের কাছে নেওয়াটা আমার কাছে ভালো মনে হইতাছে না। আবার বাইরে থেকে যে লোক ডাইকা আনো, তাতেও জানাজানি হয়ে যাইব। এক কাজ কর, তোর মায়েরে আমাকে বাড়িতে চুলাইতে ক। আচ্ছা। যদিও সালে এখনো মুখ খুলে নাই, তারপরেও তোর কারো সন্দেহ হয়, কারো খুঁজা বের করতে পারছস? না মামা, বাচ্চা তো ঠিকই জন্মাইব, কিন্তু এই বাচ্চার পরিচয় কি দেব কিছুই বুঝতেছি না মামা। এইটাই তো চিন্তার বিষয় রে বাপ। আমার কিছু ভাল লাগতেছে না মামা, আমি গেলাম। সাবধানে যাইস। মালিক, আপনি রহম করেন মালিক, আপনি রহম করেনেওয়ালা। আমাকে মায়াটার একটু ধৈর্য শক্তি দেন, রহম করেন মালিক। তুমি তাইলে এতদিন মামার বাড়ি আসিলা, আমার আইতে কইলা যে? এর লাইগা চাষি তোমার বাড়িতে আইতে দেয় না? তোমার পেটে কার বাচ্চা? তুমি জানো না দুলাল? না। তাইলে হুনো, আমার পেটে তোমার বাচ্চা। কি কইতাছ? তোমার পেটে আমার বাচ্চা? হ, এই বাচ্চার বাপ তুমি। হায় আল্লাহ, তুমি এসব কি কইতাছ? তুমি আমার বাচ্চার বাপ। আমি? তোমার পেটে আমার বাচ্চা? আমি বাচ্চার বাপ হম? তুমি এসব কি কইতাছ? আমার যে কি খুশি লাগতেছে, আমি তোমারে বুঝাইতে পারুম না। আচ্ছা সালেহা, তুমি এত বড় খবর আমার কাছ থেকে লুকায় রাখলে কেন? কামটা তুমি কিন্তু ঠিক করো নাই। তারপর তার তোমার লগে আমার দেখাই হইল না, আমি কেমনে কমু? আমি বাবা হুম সালেহা, আমার যে কি খুশি লাগতেছে আমি তোমার ভাষায় বুঝাইতে পারুম না। সবাই বাচ্চার বাপের নাম জানতে চায়। তুমি নাম কইছো? নাম কইলে কি তুমি এখন আস্ত থাকো? ভাইজান কাইটা তোমার গাঙ্গে ভাষায় দেয় না? তুমি জানো না ভাইজান কেমন মানুষ? খালি ভাইজান না, আমগো বাড়ির কেউ কোনোদিন তোমার মাইনা নিব না। কেন তুমি জানো না দুলাল? তুমি হইলে আমগো বাড়ির কামের পোলা। কামের পোলা হয়ে তুমি ওই বাড়ির মালিকের মায়ের বিয়া করতে চাও? এটা কেউ কোনোদিন মাইনা নিব? তাইলে তুমি ভয় পাইও না দুলাল, আমারে মায়েরা ফালাইলেও আমি তোমার নাম কমু না। আমি জানি ভাইজান যদি তোমার নাম শুনে তাহলে তোমারে মায়েরা ফালাইব। তাইলে এক কাম করি, আমি ভাইজানের পায়ে ধইরা তোমাকে ভিক্ষা চাই। আমাকে সন্তানের কথা চিন্তা করে হইলেও ভাইজান আমাকে মাফ করে দিব। খবরদার দুলাল, তুমি এটা করবা না। সালেহা,
বাচ্চা যদি বাপের নাম না পায়, সমাজ তোমারে কলঙ্ক দিব। দেখ কলঙ্ক। তোমার এই অবস্থার লাগি আমি দায়ী। দায় তুমি না দুলাল, দোষ আমার। ভুল আমার থেকে হইছে। আমার উচিত ছিল সাবধান হওয়া। তোমার কোনো দোষ নাই দুলাল। এমন কথা কইও না সালেহা। আমি বাঁচবো নাকি মরে যাবো আমি জানি না। আমি খালি এইটুকুই জানি, মরার আগে তোমার বাচ্চার কথাটা কইতে পারছি, এতে আমার কষ্ট একটু কমছে। আমি এখন ভাইজানরে গিয়ে সব খুইলা কম। ভাইজান মারুক কাটুক যাই করুক আমারে করব, কিন্তু এই বিপদের মধ্যে আমি তোমারে ফালাইয়া যাইতে পারুম না। খবরদার দুলাল, তুমি এটা করবা না। আমি এইটাই করব। দুলাল, তোমার বাচ্চার কসম লাগে, তুমি কাউরে কিছু কইবা না। তাইলে এখন আমি কি করব? তুমি পালাই যাও না, জেনে মন চাই হেনে যাও। খালি তুমি আমগো বাড়িতে যাইবা না। আমগো বাড়িতে গেলে একদিন সবাই জানবই। ভাইজান জানলে তোমার একেবারে জানে মেরা ফেলাইব। মারুক, যা ইচ্ছা তাই করুক, যখন কাটা তখন দেখা যাইব, কিন্তু এখন আমি তোমার এই অবস্থায় ফালাইয়া যাইতে পারুম না। তুমি এই জায়গা থেকে পালাই যাও। তুমি যদি এই জায়গা থেকে পালাই না গেছো, তাহলে কিন্তু তুমি আমার আর বাচ্চার মরা মুখ দেখবা। কি কি কইতেছ? আমি যা কইছি ওইটাই। আব্বা কই তুমি? আব্বা 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 সালেহার মনে হয়। কি হয়েছে সালেহার? ব্যথা উঠছে। আব্বা কিছু করো, ফুপুরে খবর দাও। খবর না আমি যাইতেছি। তুই যা সালেহার পাশে গিয়া বল। আচ্ছা। কাদের, এত চিন্তা করিস না তো বাপ, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার বোনটা আমার কলিজা মামা, আমার একটা মাত্র আদরের বোন। আমি তো খালি চিন্তা করতেছিলাম এই বাচ্চাটার পরিচয় দিব কি, মানুষের সামনে কেমনে মাথা উঁচা করে বাঁচবো। সবই হইতেছে দুর্ভাগ্য। কপালে যদি দুর্ভাগ্য থাকে সেটা ভোগ করতে হয়। আমরা তো চেষ্টাও কম করলাম না রে বাপ। মাশাআল্লাহ। কি হ্যাঁ, কান্দন থাইমা গেল মনে হইতেছে। জয়নব, মা তুমি এই সময় বাচ্চা নিয়ে বাইরে হইছো কেন? চিন্তা করিস না বাজার, কি কইতাছো মা? আমার কোলে জ্যান্ত বাচ্চা না, মরা বাচ্চা। কি কইতাছো মা? আমরা না একটু আগে বাচ্চার কান্না শুনলাম। ও মামা, হ্যাঁ আমরা বাচ্চার কান্না শুনলাম না? হ্যাঁ তাই তো শুনছি। জয়নব এসব কি কইতাছস? আমি ওর মুখে নুন দিয়ে ওরা মেরে ফেলেছি। ইন্দ্রিল্লাহ। জয়নব, জয়নব এটা তুই কি করছস? জয়নব, জয়নব তুই এটা কি করছস? কেন করলি? আমি আমার সন্তানের লেগা এই দুনিয়ার সবচেয়ে খারাপ মা হইতে পারি ভাইজান। তাই বললাম একটা নিষ্পাপ শিশু দুনিয়ার আলো দেখবো না, তারে খুন করে ফেলাইবি? কাদের
শাবল লয়ে আয়। ওই বাগানে এটারে পুঁততে রাখো। জয়নব, জয়নব, এটা তুই কি করলি? হায় আল্লাহ, আমার মাফ করে মালিক, আমি ওই পাপের সাক্ষী হয়ে রইলাম। ভাইজান চুপ করো। তুই একটা খুনি, তুই আমার বোন না, তুই আমার ভাই বলে ডাকবি না। ও একটা নিষ্পাপ শিশু, তারে তুই খুন করছস। ছায়া দেখ জয়নব, আল্লাহর আরশ কাঁপতাছে, আল্লাহর আরশ। সালেহার বাইসা নাই আব্বা। একটা ভুল একটা সংসারে ধ্বংস করে দিল। ইয়া মালিক, রহম করেন মালিক, এরকম ভুল যেন আর কেউ না করে মালিক।